হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন কিন্তু আজও কিন্তু ঠিক এক সময় চলে এসেছি আপনাদের সাথে একটু দেখা করতে, সাথে একটু গল্প করতে। আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি একদমই সকালের কাজকর্ম থেকে স্টার্ট করতে পারলাম না। তার জন্য আপনাদের সকলের কাছে আগেই আমি সরি চেয়ে নিলাম, কেননা আজকে সকালটা অনেকটা তাড়াহুড়োর মধ্যে কেটেছে। তো তার জন্য সকালে আমি একদম ক্যামেরা অন করার সময়টুকুই পাইনি। তো যাই হোক, সকালটা অনেকটাই ভোর ভোর হয়েছে, যেমন হয় প্রতিদিন। 5টা 5:30টায় আমি উঠে পড়েছি। উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম, পুজো, স্নান, সমস্ত কিছু। ঘরের বাসি কাজকর্ম, বিছানা রেডি করা, ঘরদোর পরিষ্কার সব কিছু করে আমি কিন্তু আজকে একটু ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। সকলকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। তার উপর আবার এদিকে আজকে মিস্ত্রি দাদারাও এসছে উপরের ঘরে কাজ করতে। তো সেজন্য ওনাদেরকেও চা টিফিন সব দিলাম। দিয়ে এবার কিন্তু আমি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে শনিবার। আজকে চলে এসেছি শনিবারের ব্লগ ভিডিও নিয়ে। তো সেটাই আপনাদের দেখালাম যে শনিবারে একদম নিরামিষ মেনু। এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুগের ডাল। নিরামিষের দিনগুলোতে আমার হাজবেন্ড ডাল ছাড়া খেতেই পারে না। আর পাশের ওভেনে কুকারে বসিয়ে দিয়েছি গাটি কচু সেদ্ধ, আর পনিরের তরকারি আর ডালের সাথে পাঁপড় ভাজা। তো রান্না বান্না তো চলছে, আর এদিকে বসে পড়েছি আলু কাটতে। তো রাতে আজকে যেহেতু শনিবার, ভাবছি একটু পরোটা করব। তো পরোটার সাথে এবেলায় তো পনিরের তরকারি করছি, তো ভাবলাম যে একটু আলু চচ্চড়ি বা আলুর তরকারি করি। বেশ লুচি পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু আলু চচ্চড়ি বেশ ভালো লাগে। আর তারই তোড়জোড় করছি, যে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নেবো। রান্না বান্না সব হয়ে গেলে একদম লাস্টেই আলুর চচ্চড়িটা বসিয়ে দেব। তো যাই হোক, মোটামুটি আজকে কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে আর রান্নার ভিডিও সেরকমভাবে শেয়ার করলাম না। তো রান্নাবান্না কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমি অনেকটা সকাল থেকে রান্নাবান্না করে ফেলেছি। তো রান্নাবান্না সব কমপ্লিট, এবার শুধু বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। তো আজকে আর রান্না করতে করতে বাসন মাজারও সময়টুকু পাইনি, তাই একদমই একসাথে সব রান্নাবান্নাগুলো, এই বাসন মাজা একবারেই সব সেরে নিচ্ছি। তো আজকে একটু বেরোনোর আছে, আর তার জন্যই আজকে একটু সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি। না হলে রান্না সারতে সারতে আমার 1টা বেজেই যায়। 1টা, কখনো 1:30। সব কিছু ক্লিন করে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। কিন্তু ওই যে আজকে বেরোবো, একটু ঝটপট করে নিয়েছি। চলুন বন্ধুরা, তাড়াতাড়ি করে আজকের রান্নাগুলোর ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এই যে দেখুন বন্ধুরা, গাটি কচু সেদ্ধ, একটু কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল আর নুন দিয়ে এটাকে মেখে রেখেছি। গরম ভাতে কিন্তু দারুণ খেতে লাগে। আর এই যে মুগের ডাল, আর ডাল তো প্রতিদিনের মতনই, একটু নাড়িয়ে না দেখালে বেশ ভালো লাগে না। আজকের ডালটা কিন্তু আমি একটু ঘন করিনি, পাতলাই করেছি। বেশ ভালোই লাগে। এই যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আর ডালটা আমি করেছি। আর প্রতিদিনের মতন ডাল থাকলে, যেটা আমি একদমই করি, একটা ভাজা তো করতেই হয়। তো বেশিরভাগ দিন আমি এই পাঁপড় ভাজাটাই করে থাকি, আর না হলে বেগুন ভাজা। আর এই দিকে দেখুন, পনিরের তরকারি বেশ অল্প তেল মশলা দিয়ে লাল লাল করে বেশ করেছি। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। আর এটা আমার প্রতিদিনের মতন ভাত।
তো আজকে যেহেতু ভাতটা তাড়াতাড়ি করে ফেললাম, কিন্তু আর এই যে আমার ওবেলার তরকারিটাও রেখে দিয়েছি, ঠান্ডা হলে না হয় সরিয়ে রাখবো। আর আজকের ভাতটা যেটা বলতে যাচ্ছিলাম যে ভাতটা যখন খাওয়া দাওয়া করবো ঠান্ডা হয়ে যাবে, কেননা অনেকটা তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। তো এখন ঘড়িতে বাজে 12:30। তো রেডি হয়ে নিয়েছি, বললাম যে আজকে একটু বেরোতে হবে, তো সেটাই রেডি হয়ে নিয়েছি। একটু কাজ আছে, ব্যাংকে কিছু কাজ আছে, সেটাই করতে যাব। তো হাজব্যান্ডেরও যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়িতে যেহেতু মিস্ত্রি দাদাভাইরা কাজ করছে, ওকে একবার জিনিসপত্র মাল মেটেরিয়ালসগুলো আনতে হচ্ছে, দাদাদের সাথে কথা বলতে হচ্ছে, সব কাজ করতে হচ্ছে। তাই আমি ভাবলাম যে আমি একাই চলে যাই, রান্নাবান্না ঝটপট করে যখন করেই নিয়েছি, যাই ঘুরে আসি। আর এদিকে আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা সব কমপ্লিট। আর আমি বেরিয়েও পড়েছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে আজকে কিন্তু রোদের তাপ আর রোদ। তো কি করব, ছাতা মাথায় দিয়ে বেরিয়েছি, আর রাস্তায় মানে ছাতা ব্যাগ নিয়ে মানে একদমই ঠিকঠাকভাবে ক্যামেরা অন করতেই পারছি না, খুব সমস্যা হচ্ছে, তাই বেশি কিছু শ্যুট করতে পারলাম না। তো যাই হোক, আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি। এবার কাজকর্ম সেরে বাড়ির দিকে রওনা দেব। তো চলে এসেছি বাড়িতে, একদম এসে একদম এখনও ফ্রেশ হইনি, জামা কাপড়ও চেঞ্জ করিনি, চলে এসেছি ছাদে। কেননা যাওয়ার সময় এতটা তাড়াহুড়ো পড়ে গিয়েছিল যে সকাল সেই 7টায় জামা কাপড় মেলেছি, মানে পুরে মানে একদম জামা কাপড় আমার কাট হয়ে গেছে, এতটা লেট। যাওয়ার সময় একদমই মাথা থেকে বেরিয়ে গিয়েছিলো যে জামা কাপড়গুলো তুলে রেখে গেলে ভালো হতো। তো যাই হোক, এসে আগে ব্যাগ আর ছাতা রেখেই আমি ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে, মানে হাত দেওয়া যাচ্ছে না, আর ছাদে তো পা রাখাই যাচ্ছে না, এতটা গরম, পায়ে যেন ছ্যাঁকা ধরছে। যাই হোক, এবার এগুলোকে নিয়ে নিচে যাব, নিচে গিয়ে দেখা যাক কি করি। মোটামুটি তো সব কাজ হয়েই গেছে, আর এই জামা কাপড়গুলো একটু গোছানো আছে, আর একটুখানি খাওয়া দাওয়ার পর আবার নতুন করে সব কাজ থাকে, সেগুলোই করা। তো যাই হোক, এদিকে জামা কাপড়টা আমি তুলে নিলাম। এবার যাওয়া যাক, একবার চারপাশটা দেখো বন্ধুরা, কতটা রোদ, মানে তাকানো পর্যন্ত যাচ্ছে না। তা যাই, নিচে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু মানে নিজেকে একটু ফ্রেশ করে একটু বসে পড়লাম ফ্যানের নিচে। তো হাজব্যান্ডের এখনও সময় হয়নি লাঞ্চ করার, বললো একটু দেরি করেই লাঞ্চ করবে, কেননা একটু মিস্ত্রি দাদা ভাইদের সাথে কাজকর্ম করছে। তার মাঝে একবার দোকানেও গেল, কিছু জিনিসপত্র আনার ছিল, সেগুলো এনে দিয়েছে। তো বললে একটু লেট হবে, তো আমিও ভাবলাম ঠিক আছে, তাহলে একটু রেস্ট নিয়ে নিই। সাথে একটু ফোনেরও কিছু কাজ ছিল, কেননা এই টাইমটায় ফোনের কিছু কাজ থাকে, সেগুলো করে নিলাম। তো যাই হোক, এবার হাজব্যান্ড চলে এসছে নিচে, মিস্ত্রি দাদারাও টিফিন করতে গেছে, আর আমিও বসে পড়েছি। আর হাজব্যান্ডকে তো অবশ্যই দিয়ে দিয়েছি, আর ও মানে রোদে রোদে ঘুরে ঘুরে মানে অবস্থা এমন যে ক্যামেরার সামনে আসতে চাইলো না। তাই আমি আর ওকে জোর করলাম না যে ক্যামেরার সামনে আসার জন্য, তাই দেখাতে পারলাম না, কিন্তু দুজনেই একসাথে খেতে বসে পড়েছি প্রতিদিনের মতন। আসলে লাঞ্চ একা একা করতে একদমই ভালো লাগে না, যদি বাড়ির সবাইকার সাথে খাওয়া দাওয়া করা হয়, খুব ভালো লাগে, মানে খাওয়া দাওয়ার তখন একটা আলাদা একটা ব্যাপার থাকে। তো যাই হোক, দুজনে মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ওর তো মোটামুটি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েই গেছে, শেষের দিকে কিন্তু আমার একদম স্টার্ট, কেননা ওকে দিয়ে সব কিছু বসিয়ে দিয়েছি, তারপরে ক্যামেরা অন করব, তারপর শ্যুট করতেও কিছু টাইম লাগে। তারপরে আমার একটা বড় রোগ হয়ে গেছে, মানে খেতে বসে ক্যামেরা অন করলে ওকে কিছু না কিছু জিনিস দিতেই ভুলে যাই, তাই জন্য আগে ওকে খাবার দিয়ে দিই, ও খেতে শুরু করে দেয়, তারপর আমি ভিডিও শ্যুট করি, না হলে আবার কি ভুলে যাব।
কি দরকার? আগে যতই হোক, আগে তো সংসারের মানুষগুলোকে ঠিকঠাকভাবে দেখাশোনা যত্ন করাটাই আমার কাজ। তাই ওইটা আগে, তারপর ও খাওয়া দাওয়া শেষের দিকে আমি এবার বসে পড়েছি। আর প্রথমেই গাঁটি কচু সেদ্ধ দিয়ে খাচ্ছি, কিন্তু আজকে ভালো লাগছে না, কেননা আজকে ভাতটা কিন্তু একদমই ঠান্ডা। গাঁটি কচু সেদ্ধ এটা কিন্তু গরম ভাত, মানে ধোয়া উঠবে এরকম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যাই হোক, কিছু করার নেই, একদিন হতেই পারে। যে প্রতিটা দিন যে একই রকম চলবে তা তো কখনো হয় না। কাজের সাথে মিলিয়ে আমাদের চলতে হয়। তো আজ একটু কাজ ছিল বাইরে, তাই কাজকর্ম সেরে গিয়ে বাইরের কাজ করলে একটু ফ্রিভাবে করা যায়। আর যদি কাজকর্ম ফেলে রেখে যদি আগে বাইরের কাজ করতে যাই না, টেনশান হয়। যদি দেরি হয়ে যায় অনেকটা আসতে, কেননা এখানে তো আমার হাতের ওপর নির্ভর করে না। বাইরে গেলে সাধারণত সেখানে লাইন থাকে, ব্যাংক ট্যাঙ্কে গেলে তো সেরকমভাবেই কিন্তু কাজগুলো এগোয়। তাই আমার মনে হয় বাড়ির কাজটা সেরে এবার যাও তুমি, একটু দেরি হলেও অসুবিধা নেই। বাড়ির যদি কারোর যদি খাওয়া দাওয়া হয়, সে কিন্তু নিজে বেড়ে খেয়ে নিতে পারবে। কিন্তু খাবারটা যদি রেডি না থাকে, দেরি হয়ে গেলে আমারও চাপ যেমন পড়ে যাবে, বাড়ির সদস্যদেরও খিদে পেয়ে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, সেরে এবার গ্যাস টেবিলটা মোছাই ছিল, আরও একবার পরিষ্কার করে মুছে নিচ্ছি। এখানে বাসনগুলো রেখেছিলাম, তো বাসনগুলো থেকে একটু জল পড়েছে, তার জন্য এগুলো ভালো করে মুছে নিলাম। আর ওপাশে সব এঁঠো বাসন দুপুরের সব উপর দিয়ে দিয়েছি মেজে ঘষে। উপর দেওয়া হয়ে গেছে মোটামুটি। আজকে এখানের কাজ হয়ে গেছে, এবার শুধু ঘরটা মোছা বাকি। কেননা মানে রান্নাঘরের কাজ করলে সারাদিন সকালের দিকে তো মুছি, তারপর যে কাজ হয়ে গেলে রান্নাঘরে রান্নাবান্না, তখন আর একবার মুছতে হয়। কিন্তু আজকে আর মোছার একদমই সময় পাইনি, বললাম যে একটু বেরিয়েছিলাম, তো তার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, মোছার সময় হয়নি। এখন খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে একদম এটা ঘরটা মুছে নিচ্ছি একদম। তো আজকের ভিডিওটা তো এখানেই এই পর্যন্তই হলো, আর বেশি বড় করলাম না বন্ধুরা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেননা ভালো না থাকলে আমার বন্ধুরা আমারও ভালো লাগবে না। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। সকলকে টাটা।